আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিজি। বাংলাদেশ থেকে কি আপনারা ফিজিতে ওয়ার্ক পারমিটে যেতে পারবেন কি পারবেন না, বা কিভাবে যেতে পারবেন, কি পরিমাণ স্যালারি হতে পারে, কত খরচ হতে পারে ওখানে যেতে, সেই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। আমার সাথেই থাকবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক দিয়ে রাখবেন, তাহলে আমার নতুন নতুন আপডেটগুলো আপনারা যাতে সাথে সাথে পেতে পারেন। তো আসলে আলোচনা করার বিষয় তো ওইভাবে নেই, কারণ ফিজিতে আপনার চাইলে যেতেই পারেন, কারণ বাংলাদেশের জন্য কিন্তু ফিজিতে 3 মাসের জন্য ভিসার প্রয়োজন নেই। যদি আপনি ওখানে ঘুরতে যান, ঘুরতে গেলে ওখানে শুধু আপনার যাওয়ার সময় যে জিনিসগুলো লাগবে, যথেষ্ট পরিমাণ টাকা থাকা লাগবে কাছে। যদি আপনি 7 দিনের জন্য যান মিনিমাম $1000 বা প্লাস টাকা থাকা লাগবে। রিটার্ন এয়ার টিকিট লাগবে, হোটেল বুকিং লাগবে, এই জিনিসগুলো লাগবে। কিন্তু আসলে এই জিনিসগুলো থাকলেও কিন্তু বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আপনাকে যেতে দিবে না, কারণ আপনার পাসপোর্টে যদি যথেষ্ট পরিমাণ ভিসা না থাকে, আপনি পাসপোর্টে যদি মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এইরকম আশেপাশের দেশগুলো যদি ঘোরা না থাকে, তাহলে আপনাকে যেতে দিবে না বাংলাদেশ এয়ারপোর্টে। কারণ এটা নর্মাল জিনিসই যে আপনি ওখানে গেলে আর আসবেন না বা ইলিগেল হয়ে যাবেন, এটা তো স্বাভাবিক কথা। তো আমি যে বিষয় নিয়ে আলোচনা করব আজকে ট্যুরিস্ট না, সেটা আলোচনা করব ওয়ার্ক পারমিট। বাংলাদেশ থেকে আপনারা ওয়ার্ক পারমিটে যেতে পারবেন কিনা। আসলে বর্তমানে বাংলাদেশ থেকে বেশ কিছু ওয়ার্কার বা বেশ কিছু এজেন্সি এই কাজগুলো করতেছে, যে ওখানে ওয়ার্ক পারমিট নিয়ে আসতেছে এবং পারমিটের মাধ্যমে ওখানে লোক পাঠাচ্ছে। এটা কিন্তু হ্যাঁ, আপনি যেতে পারবেন। তবে যাওয়ার আগে যে জিনিসটা আপনি খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনি কোন ভিসায় যাচ্ছেন। আপনার এজেন্সি আপনাকে কি ভিসা দিচ্ছে, আপনাকে ট্যুরিস্ট ভিসার মাধ্যমে ওখানে পাঠাচ্ছে না ওয়ার্ক পারমিটের মাধ্যমে পাঠাচ্ছে। কারণ ট্যুরিস্টের জন্য তো ভিসার ওইভাবে প্রয়োজন নাই। বাংলাদেশ এয়ারপোর্ট হয়তো ম্যানেজ ট্যানেজ করে যে কোনোভাবে আপনাকে পাঠিয়ে দিল, পাঠিয়ে দিতে পারলেই তো আপনি টাকা দিতে বাধ্য, কারণ ওরা তো পাঠিয়ে দিতেছে। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যাওয়ার আগে, যে আপনারটা আসলে ট্যুরিস্ট ভিসা না ওয়ার্ক পারমিট। তো এটা বোঝার অন্যতম উপায় হচ্ছে আপনি যখন বাংলাদেশ থেকে ফ্লাই করবেন তার আগে অবশ্যই আপনার যে পেপারসটা দিছে কোম্পানি বা আপনার এজেন্সি, সেই পেপারসটা নিয়ে অবশ্যই আপনি ম্যান পাওয়ার করে নেবেন। যদি ওটা ট্যুরিস্ট ভিসা হয় তাহলে কিন্তু ম্যান পাওয়ার হবে না, কারণ ট্যুরিস্ট ভিসায় কোনো ম্যান পাওয়ার হয় না। ম্যান পাওয়ারটা হয় শুধু ওয়ার্ক পারমিটে। আপনি যদি বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে বৈধ অবস্থায় বৈধভাবে সরকারিভাবে, সরকারি যে লিগেল ওয়ে আছে সেই লিগেল ওয়েতে যদি আপনি যেতে চান, তখনই আপনার ম্যান পাওয়ারটা হবে। এবং আপনি যেখান থেকে ওয়ার্ক পারমিটটা এনেছেন সেই জায়গা বা সেই কোম্পানি, যে কোম্পানি আপনাকে দিয়েছে সেই কোম্পানি আসলেই ওখানে আছে কিনা এবং তাদের আসলেই লোক লাগবে কিনা, এই সবগুলো কিন্তু যাচাই বাছাই করার পরেই তখন বাংলাদেশ সরকার আপনাকে ম্যান পাওয়ার দিবে। তো আপনি যদি ম্যান পাওয়ার করে ফিজিতে যান তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ একটা নির্ভেজাল এবং নিরাপদ ওয়েতে কিন্তু আপনি যাচ্ছেন। এই জন্যই এই জিনিসটা আপনি অবশ্যই ফিজিতে যাওয়ার পূর্বে এই ম্যান পাওয়ারটা করে নেবেন। ম্যান পাওয়ারটা করলে আপনার সব দিক থেকে সেফটি, কারণ আপনি ওখানে লিগেল ওয়েতে আপনি ঢুকতে পারতেছেন এবং আপনার ওখানে কাজ আছে বিধায় আপনি ম্যান পাওয়ারটা পাচ্ছেন। তো এখানে সংকোচ হওয়ার তখন আর কিছু থাকে না। তো আপনারা অবশ্যই ওখানে যাওয়ার আগে ম্যান পাওয়ারটা করে নিয়ে যাবেন। তো ম্যান পাওয়ার করে নিয়ে যাওয়ার পরে ওখানে কি হবে, যাওয়ার পরে মূলত ফিজিতে বেশ কিছু ক্যাটাগরিতে লোক নিচ্ছে, যেমন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, পেইন্টার, এই জাতীয় বেশ কিছু ক্যাটাগরিতে লোক নিচ্ছে। তো আপনি যদি কাজ জানেন মূলত তখনই কিন্তু আপনি যাবেন। কাজ যদি না জানেন তাহলে ওখানে যাওয়া আপনার ঠিক হবে না, কারণ ফিজিতে যাওয়ার পরে আপনাকে যে কাজের জন্য নেচ্ছে মূলত সেই কাজটা যদি আপনি করতে না পারেন তাহলে কিন্তু ওরা আপনাকে ব্যাক করিয়ে দিবে বাংলাদেশ। সো আপনি যখন যাবেন অবশ্যই আপনার যে এজেন্সি সে তো অবশ্যই বলবে যে এই ক্যাটাগরিতে লোক আছে, ওই ক্যাটাগরির মধ্যে আপনি কাজ পারেন কিনা। যদি পারেন তাহলেই আপনি যাবেন, না পারলে কিন্তু কাজ প্রয়োজনে শিখে তারপরে যান। যদি কাজ না শিখে যান তাহলে কিন্তু সব থেকে বড় ক্ষতির মুখে আপনিই পড়বেন। যদি কোম্পানি আপনাকে ওখান থেকে ব্যাক করিয়ে দেয় তাহলে কিন্তু আপনার পুরো টাকাই কিন্তু লস, সেখানে কিন্তু কারোর কিছু করার থাকবে না। তো এটাই হচ্ছে যে আপনি যাওয়ার আগে অবশ্যই ক্যাটাগরি সম্পর্কে জানবেন, যে কোন কোন ক্যাটাগরিতে লোক নিচ্ছে এবং সেই ক্যাটাগরির কাজগুলো আপনি জানেন কি জানেন না। যদি জানেন তাহলে যাবেন। তো গেলে ওখানে বর্তমান যে অবস্থায় এখানে স্যালারি আপনার 40 প্লাস স্যালারি হবে, 45-50 মতো বেসিক স্যালারি হবে। ওভার টাইম এটা তো আলাদা জিনিস, ওটা তো কোম্পানি দিলে আপনিই পাবেন। ওভার টাইম হিসাব আলাদা। তো আমার মনে হয় যেটা 40 থেকে 50-এর মধ্যে বেসিক স্যালারিটা থাকবে।
আর এই জিনিসগুলো একটা জিনিস খেয়াল রাখবেন, হয়তো আপনার এজেন্সি বলতে পারে যে ওখানে আপনার হয়তো $1000 বা $1200 বা $1500 স্যালারি দেওয়া হবে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক, আপনাকে ডলারই দেবে, কিন্তু ওটা কিন্তু ইউএস ডলার দিবে না, ওটা কিন্তু ফিজিয়ান যে ডলার আছে ওই ডলার আপনাকে দিবে। ফিজিয়ান ডলার $1 সমান বাংলাদেশের টাকা 40 কি 41, এরকম 40-41-এর মধ্যেই থাকে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনি ইউএস ডলার মনে করবেন না, কারণ $1000 মানে কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট, আপনি কখনোই এটা মনে করবেন না, ওটা ফিজিয়ান ডলার আপনাকে দিবে। তো আপনার যদি 40 বা 50 বেসিক স্যালারি হয়, আর একটা জিনিস যে কোম্পানি কিন্তু আপনাকে থাকা দেবে, খাওয়া কিন্তু দিবে না, খাওয়া কিন্তু আপনি নিজে। তো আপনি সাপোজ আপনি 40,000 বা 50,000 যদি বেসিক পান, খাইতে হয়তো আর 4-5 হাজার টাকা আপনার যাবে, এর বেশি যাবে না। আর ওভার টাইম যদি করেন সেটা তো আপনার প্লাস থাকবে, ওটা তো আপনারই থাকবে। আর যেতে কি পরিমাণ টাকা লাগবে, ওখানে যেতে মূলত বাংলাদেশ থেকে যেতে আমি বেশ কিছু এজেন্টের সাথে কথা বলেছি, ওরা মূলত 6 থেকে 7-এর মধ্যেই আছে। কেউ 6 নিচ্ছে, কেউ 6.5 নিচ্ছে, কেউ 7 নিচ্ছে, এর বেশি আমি পাইনি। তবে 6 থেকে 7-এর মধ্যেই আছে, আপনারা চাইলে এখানে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না যদি না আপনি ম্যান পাওয়ার করে যান। এবং যাওয়ার আগে অবশ্যই অবশ্যই আপনি এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে এই জিনিসগুলো আপনার আছে কিনা। কারণ যদি আপনাকে এজেন্সি ট্যুরিস্ট ভিসায় পাঠিয়ে দেয়, পাঠাতে পারবে, যেহেতু এজেন্সিরা অনেক কিছুই পারে, লোক পাঠায় দিতে পারবে, কারণ অনেক লোক কিন্তু অলরেডি ফিজিতে গেছে এবং বাংলাদেশে ব্যাকও চলে আসছে। তো না পাঠাইতে পারলে ব্যাক আসলো কিভাবে? তো ওরা পাঠাইতে পারবে, এজেন্সিরা অনেক কিছুই পারে। তো আপনাকে যখন পাঠাবে, এই পাঠানোর পূর্বে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, যদি ট্যুরিস্টে আপনাকে দেয় তাহলে কিন্তু আপনার হয়তো ওখানে কাজ পাবেন, হয়তো ওরাই আপনাকে কাজ ম্যানেজ করে দিবে, কিন্তু কাজটা ম্যানেজ করে দিলেও কিন্তু 3 মাস পরে কিন্তু আপনি অবৈধ। 3 মাস পরে যদি পুলিশ আপনাকে ধরে, আপনার মানে বাংলাদেশ ব্যাক করানো ছাড়া আর কোনো ওয়ে নাই, ওখানে ইলিগেল হলে বৈধ হওয়ার কোনো সুযোগ নাই। তো এই জিনিসটা খেয়াল রাখবেন, অনেক হয়তো এজেন্সি বলতে পারে যে ওখানে ইলিগেল হলেও পরে বৈধ হওয়া যায় বা শরণার্থী হওয়া যায়, এগুলো ভুল কথা, ওখানে কোনো প্রকার ইলিগেল বৈধ হওয়ার কোনো সুযোগ নেই। তো আপনারা কখনোই ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজের চিন্তা করবেন না, এটা সবসময় মাথায় রাখবেন। যেহেতু আপনার লিগেল ওয়েতে ওয়ার্ক পারমিট হচ্ছে, তাহলে আপনি এই চিন্তা করবেন কেন? আপনি লিগেল ওয়েতে সরকার আপনাকে অনুমতি দিবে, ম্যান পাওয়ার করে দিবে, তারপরে আপনি ওখানে যাবেন, তাহলে সব দিক থেকে আপনার সেফটি, আপনার নিরাপত্তা আগে চিন্তা করবেন। আর একটা জিনিস, ওখান থেকে যারা বাই রোডে অস্ট্রেলিয়া যেতে চায়, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এই চিন্তা কখনোই করবেন না। ওখান থেকে পানিপথে অস্ট্রেলিয়ার দূরত্ব কিন্তু 4000 কিলোমিটারেরও বেশি। সো এটা কিন্তু হিউজ একটা রাস্তা, সোজা পথে 4000 কিলোমিটার কিন্তু অনেক, এটা কিন্তু অনেক অনেক। তো আপনারা এই চিন্তা করবেন না। আর অস্ট্রেলিয়ার যে কোস্ট গার্ড, এরা কিন্তু 24/7 ওরা কিন্তু সব সময় টহল দিচ্ছে, আপনি ধরা পড়বেনই পড়বেন। আর ওদের হাতে যদি ধরা পড়েন, হয়তো অনেকেই বলতে পারে যে ওদের হাতে ধরা পড়লে তো অস্ট্রেলিয়াতেই নিয়ে আসবে, যেমন ইটালির উপকূলীয় অঞ্চলে ধরা পড়লে কিন্তু ইটালিতে নিয়ে যায়, কিন্তু অস্ট্রেলিয়ার উপকূল অঞ্চলে যদি আপনাকে ধরে তাহলে কিন্তু ওরা অস্ট্রেলিয়া নেবে না, ওরা নেবে নাউরু নামে একটা দ্বীপ আছে, ওই দ্বীপটা যদিও স্বাধীন একটা দ্বীপ, তারপরেও অস্ট্রেলিয়াই ওটা মূলত দেখাশোনা করে। তো ওই দ্বীপে নিয়ে যাবে, ওই দ্বীপে কিন্তু ওদের ডিটেনশন সেন্টার আছে, ওখানে কিন্তু অনেক বাংলাদেশি আছে, ওখানে অনেক বাংলাদেশি আছে, অনেক মায়ানমার আছে, এটা আপনি ইউটিউবে চাইলেও পাবেন যে নাউরু নামে যে দ্বীপ আছে, ওখানে চাইলে আপনারা এই জিনিসগুলো দেখতে পারবেন যে কি কিরকম ওখানে আসে, কোন কোন দেশের লোকজন আছে, ওখানে ইরানি লোক আছে, ওখানে পাকিস্তানি লোক আছে, অনেক দেশের লোক কিন্তু ওখানে আটকে আছে দীর্ঘ টাইম, 4 বছর 5 বছর, লং টাইম কিন্তু ওখানে আটকা থাকা, এবং ওখানে কিন্তু কোনো প্রকার কাজের সুযোগ সুবিধা নেই, নাউরুর ছোট্ট একটা দ্বীপ। তো এই জিনিসটা খেয়াল রাখবেন, পানিপথে আপনারা কখনোই এই জাতীয় প্ল্যান করবেন না যে ওখান থেকে আপনারা অস্ট্রেলিয়া পানিপথে যাবেন। হ্যাঁ, আপনি যেতে পারেন যদি আপনি ওখানে বৈধ অবস্থায় ওয়ার্ক পারমিটে যান, লম্বা একটা সময় থাকেন, তাহলে কোম্পানি যদি আপনাকে এনওসি দেয়, হলিডে পেপার দেয়, এবং কোম্পানি যদি কোনো এরকম ডকুমেন্টস গুলো দেয়, তাহলে আপনি যদি ট্যুরিস্ট ভিসা ওখান থেকে নিতে পারেন, তাহলে তখন তো আপনি বৈধ ওয়েতেই আসতে পারতেছেন। আর যদি বৈধ ওয়েতে না আসতে পারেন, তাহলে পানিপথের রিস্ক কখনোই নেবেন না, কারণ এত বড় সমুদ্রের মাঝখানে কি হবে সেটা তো বলা যায় না, কারণ আপনার জীবনের দাম তো অনেক।
তো এই জাতীয় প্ল্যান করবেন না, সবসময় বৈধ অবস্থায় থাকার প্ল্যান করবেন, বৈধ ওয়েতে যাওয়ার প্ল্যান করবেন, এবং বাংলাদেশ থেকে যদি যেতে চান তাহলে যেতে পারবেন। তবে অবশ্যই অবশ্যই যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনি কি ট্যুরিস্ট ভিসায় যাচ্ছেন না আপনি ওয়ার্ক পারমিটে যাচ্ছেন, এই জিনিসটা অবশ্যই আগে খেয়াল রেখে এবং এটা শিওর হয়ে তারপরে আপনারা বাংলাদেশ থেকে ফ্লাই করতে পারবেন। এবং কি পরিমাণ সময় লাগতে পারে, বাংলাদেশ থেকে কিন্তু আসলে ফিজি যেতে খুব একটা বেশি সময় লাগে না, 1 মাসের মতো সর্বোচ্চ সময় লাগে। আমি যাদের সাথে কথা বলছি তারাই 1 মাসের কথা বলছে যে হ্যাঁ 1 মাসের মধ্যেই পাঠানো সম্ভব, এর আগেও নাকি পাঠানো সম্ভব। কারণ ম্যান পাওয়ার করতে তো খুব একটা বেশি সময় লাগে না, আপনার কাগজপাতি ফিজিতে পাঠাবে, ওখানে যদি মূলত লোকের প্রয়োজন হয় তাহলে আপনাকে ওখান থেকে ওয়ার্ক পারমিট পাঠিয়ে দেবে, সেই পেপারসটা নিয়ে আপনি ম্যান পাওয়ার করবেন, ম্যান পাওয়ার করে ফ্লাই করে চলে যাবেন, এটাই, এর জন্য খুব একটা বেশি সময় লাগে না। তো এটাই হচ্ছে ফিজি সম্পর্কে আমি যতদূর জানি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনাদের যদি আরো কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন, আমি সবসময় আপনাদের সাথে থাকার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।